ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে বেশ কিছু জিকের কোশ্চেন আলোচনা করব। কোন কোশ্চেনগুলো? অলরেডি আমি এসএসসি গ্রুপ ডিতে যে সমস্ত জিকের কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছে তার একটি পার্ট অর্থাৎ প্রথম পার্ট তোমাদের সঙ্গে আলোচনা করেছি এবং তার ভিডিও আমি অলরেডি শেয়ারও করেছি ইউটিউবে। আশা করি তোমরা দেখতে পেয়েছো। আজকে সেকেন্ড পার্টটা আলোচনা করব। বাদবাকি যে কোশ্চেনগুলো জিকের কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোই আলোচনা করব। প্রথম কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখো কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন হলো, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম কি? খুব ইজি কোশ্চেন। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, এই কোশ্চেন অনেক পরীক্ষায় এসেছে। এরকম নয় যে গ্রুপ ডির পরীক্ষায় এসেছে বলে খুব ইজি কোশ্চেন, এরকম নয়। এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় এসেছে এর আগে। প্রথমত বলি, আমাদের দেশে তাহলে প্রথম রাষ্ট্রপতি এখানে তো দেয়া রয়েছে, তাহলে আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি কে রয়েছে? দেখো, আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার এখান থেকে কোশ্চেন হতে পারে যে ইনি কত সময়ের জন্য রাষ্ট্রপতি ছিলেন। তাহলে মনে রাখবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 1962 সাল পর্যন্ত ভারতবর্ষে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। কত বছর? 12 বছর। এবং মনে রাখবে, ইনি হলেন ভারতের সবচেয়ে বেশি দিনের বা বেশি সময়ের প্রেসিডেন্ট যদি বলা হয় রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম বললেও উনি। মানে এই কোশ্চেনের আনসার কোনটা হবে? বি অপশন। সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তাহলে মনে রাখবে ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি। কি নাম? সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর কোশ্চেন হতে পারে, নেহেরু কি পোস্টে ছিলেন? মনে রাখবে ইনি হলেন আমাদের দেশের সবচেয়ে বেশি দিনের প্রাইম মিনিস্টার। কত সাল থেকে ছিলেন? 1947 থেকে 64 পর্যন্ত, অর্থাৎ 17 বছর তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর বি আর আম্বেদকর কে ছিলেন? মনে রাখবে এনাকে কি বলা হয়? সংবিধানের জনক বলা হয়। অলরেডি এই কোশ্চেনটা গ্রুপ সিতেও মনে হয় দিয়েছিল। সঙ্গে ইনি হলেন ভারতবর্ষের প্রথম কি মিনিস্টার ছিল? মনে রাখবে ফার্স্ট ল মিনিস্টার। আমাদের দেশে প্রথম আইনমন্ত্রী ছিলেন ইনি। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনগুলো ভালো করে মাথায় রাখবে। এবার আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা অনেকটা জিআই প্যাটার্নে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমা কোথায় হয়? চোখে হয়। তাহলে জন্ডিস আমাদের দেহের কোন অঙ্গে হয়? তাহলে মনে রাখবে জন্ডিসটা হয় লিভারে হয়। ঠিক আছে, তার মানে এই কোশ্চেনের আনসার কি হবে? বি। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। পরের কোশ্চেনটা বলেছে, হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষের প্রথম যে ম্যাপ কে তৈরি করেছিল? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং মনে রাখবে এটা কে করেছিল? জেমস রেনেল। মোটামুটি কোন সময় পিরিয়ডটা বলা হয়? অ্যারাউন্ড কোন টাইম পিরিয়ডে এটা তৈরি করেছিল? মনে রাখবে অ্যারাউন্ড 1782 1783 এই সময়ের মধ্যে তিনি ভারতের এই ম্যাপ তৈরি করেছিলেন। আর মনে রাখবে ইনি কোন দেশের একজন ব্যক্তি ছিলেন? তাহলে মনে রাখবে ইনি ছিলেন একজন ব্রিটিশ, যিনি কিনা তোমার প্রথম ভারতবর্ষের ম্যাপ বা বলতে পারো ক্রিয়েট করেছিল প্রথমবার। একজন ব্রিটিশ ব্যক্তি হিসাবে তিনি ভারতবর্ষে এসেছিলেন। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চ ইন হুইচ ইয়ার? প্রথমত কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? মনে রাখবে 1942 সালে। 1942 সালের 8ই মার্চ ভারত ছাড়ো আন্দোলন যেটা ভারতে শুরু হয়। এবার কোশ্চেন হতে পারে বাকি অপশনগুলো কি হবে?
তাহলে মনে রাখবে 1920-তে কি হয়েছিল, মনে রাখবে অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন হয়েছিল। এবার হতে পারে কোশ্চেন 1947-এ কি হয়েছে, আশা করি বলার দরকার নেই, ভারতের স্বাধীনতা, অর্থাৎ 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। আরেকটা হতে পারে 1930 সালে কি হয়েছিল, মনে রাখবে ডান্ডি অভিযান। কি বললাম, ডান্ডি অভিযান। তাহলে ডান্ডি অভিযান কবে হয়েছিল, মনে রাখবে 1930 সালে। 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। আর আমাদের কোশ্চেনের উত্তর কোনটা হবে, ভারত ছাড়ো আন্দোলন 1942। আর 1920-তে কি হয়েছিল, ভারতের ইতিহাসে অসহযোগ আন্দোলন হয়েছিল। এছাড়াও 1932 সালে পুনা চুক্তি হয়েছিল। 1932 সালে কি হয়েছিল ইতিহাসে, মনে রাখবে পুনা চুক্তি হয়েছিল। ঠিক আছে, এবার আসি আমরা পরেরটায়। নেক্সট কোশ্চেনে দেখো আমাদের কি রয়েছে, during whose reign did the Chinese traveler Yuan Sang visit India? অর্থাৎ এই চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কার সময় ভারতবর্ষে এসেছিলেন। তাহলে মনে রাখবে তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন। তাহলে এবার কোশ্চেন হতে পারে চন্দ্রগুপ্ত 2 বা দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে ভারতবর্ষে কোন চীনা বৌদ্ধ পরিব্রাজক ভারতে এসেছিলেন। তাহলে মনে রাখবে ফা হিয়েন। কি নাম বললাম, ফা হিয়েন এসেছিল কার আমলে, দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে। আর হিউয়েন সাং কার আমলে এসেছিল, হর্ষবর্ধনের আমলে এসেছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ইন হুইচ ইয়ার ডিড শান্তিনিকেতন রিসিভ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ। দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, এই মুহূর্তে যদি বলি ভারতে মোট কতগুলো রয়েছে, তাহলে মনে রাখবে 44খানা রয়েছে। কতগুলো, 44খানা। তার মধ্যে সাংস্কৃতিক রয়েছে 36, প্রাকৃতিক রয়েছে 7খানা, আর মিশ্র যদি বলা হয় সেটা রয়েছে 1টি। তো টোটাল হবে তোমার 44টা। এই 44-এর মধ্যে লাস্ট যেটা হয়েছে সর্বশেষ, মনে রাখবে 2025 সালে। তো 2025-এ লাস্ট যেটা হয়েছে সেটা কি, মনে রাখবে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। এটা হলো 2025-এ লাস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করেছে 2025-এ। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে শান্তিনিকেতন ইউনেস্কোর হেরিটেজ পেয়েছে বা মর্যাদা পেয়েছে কবে। তাহলে মনে রাখবে 2023 সালে শান্তিনিকেতন ইউনেস্কোর হেরিটেজের মর্যাদা পেয়েছে। হোয়াট টাইপ অফ ফরেস্ট ইজ দ্য সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনে কোন ধরনের ফরেস্ট আমরা দেখতে পাই। তাহলে মনে রাখবে খুব ইজি কোশ্চেন, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ তোমার সুন্দরবনে দেখতে পাওয়া যায়। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, হু অ্যাপয়েন্টস চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে মুখ্য নির্বাচন কমিশনার তাকে কে নিযুক্ত করে। প্রথমত আমাদের কোশ্চেনের যদি উত্তর বলা হয় তাহলে কে নিযুক্ত করে, মনে রাখবে ভারতের রাষ্ট্রপতি, মানে ভারতের প্রেসিডেন্ট নিযুক্ত করেন। এবং মনে রাখবে শুধু মুখ্য নির্বাচন কমিশনার নয়, অন্যান্য নির্বাচন কমিশনারদেরও রাষ্ট্রপতি নিযুক্ত করে। এরা ক বছরের জন্য নিযুক্ত হয়, প্রধান নির্বাচন কমিশনার, মনে রাখবে 6 ইয়ার্স অথবা 65 ইয়ার্স। কত বললাম, 6 ইয়ার্স অথবা 65 ইয়ার্স যদি বলা হয়, হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটা আগে হবে, হয় 6 বছর অথবা 65 বছর, যেটা আগে হবে সেটা এখানে কাউন্ট করা হয়। আর মনে রাখবে এই যে আমাদের দেশে সংবিধানে কত নম্বর আর্টিকেলে এটা রয়েছে, 324 নম্বর আর্টিকেলে, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনারদের নিযুক্ত করতে পারেন। আর মনে রাখবে
এটা কত দিনের জন্য বললাম, 6 বছর অথবা 65 বছর, হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটা আগে হবে। আর 2024 সালে নতুন আইন অনুযায়ী প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমন্বয়ে গঠিত একটি কমিটি এই কমিশনারদের নাম সুপারিশ করে থাকে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের আনসার কি হবে? প্রেসিডেন্টই নিযুক্ত করেন। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, ইন হুইচ ফিল্ড ইজ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড কনফার্ড। খুব ইজি কোশ্চেন, অর্জুন পুরস্কার কোন বিষয়ের উপর প্রদান করা হয়? তাহলে মনে রাখবে খেলাধুলার জন্য প্রদান করা হয়। আর অর্জুন পুরস্কার কবে চালু হয়েছে? 1961-এ। অ্যাকচুয়ালি অর্জুন পুরস্কার যখন শুরু হয় 61-এ, এটাই ছিল খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার। কিন্তু পরবর্তীকালে খেলরত্ন পুরস্কার 91-এ চালু হওয়ার পর খেলরত্ন হয়ে যায় ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার, আর অর্জুন হয়ে যায় সেকেন্ড হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড বা খেলাধুলার দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। সেই জন্য এখন অর্জুনকে বলা হয় ভারতের দ্বিতীয় সর্বোচ্চ খেলাধুলার পুরস্কার। আর অর্জুন পুরস্কার বর্তমান প্রাইজ মানি কত? 15 লাখ টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। তাহলে আমাদের দেশে লিটারেচারে কি কি পুরস্কার দেওয়া হয়? অনেক পুরস্কারই আছে, কারণ ভারত রত্ন পাওয়া যায়, এছাড়া পদ্ম পুরস্কারগুলো প্রদান করা যেতে পারে, এছাড়াও তোমার সাহিত্য একাডেমি সংস্থা বিভিন্ন পুরস্কার দিয়ে থাকে, সেইগুলো হতে পারে। তারপরে তোমার কি কি আর কি দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়, জ্ঞানপীঠ দেওয়া হয়ে থাকে। তারপরে তোমার দেওয়া হয় হিন্দি সাহিত্য বা অন্যান্য ভাষাগুলোর উপর দেওয়া হয় সরস্বতী সম্মান, সরস্বতী সম্মান দেওয়া হয়। তারপরে হিন্দি সাহিত্যের জন্য ব্যাস সম্মান দেওয়া হয়, যারা বিহারি পুরস্কার রয়েছে, এইগুলো তোমার সাহিত্যের জন্য দেওয়া হয়। আরও অনেক পুরস্কার রয়েছে। এছাড়া সায়েন্সের জন্য অনেক কিছু পুরস্কার প্রদান করা হয়, যেমন তোমার কিসের উপর দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় সায়েন্সের জন্য, ভাটনাগার প্রাইজ দেওয়া হয় সায়েন্সের জন্য। এগুলো হলো সায়েন্সের বড় বড় পুরস্কার প্রদান করা হয়। তাহলে আমাদের কোশ্চেনের উত্তর কোনটা হবে? স্পোর্টস। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি রয়েছে, বলছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটার কল। অর্থাৎ কম্পিউটার চালু করা এই যে প্রসেস, এটাকে কি বলা হয়ে থাকে? তাহলে মনে রাখবে এটাকে কি বলা হয়? বুটিং বলা হয়ে থাকে। কি বলা হয়? বুটিং। আর শাটডাউনটা কাকে বলে? মানে বন্ধ করাকে শাটডাউন বলা হয়ে থাকে। ঠিক আছে, শাটডাউন কাকে বলা হয়? বন্ধ করাকে। আর হাইবারনেট হলো ল্যাপটপের একটি শক্তি বা সাশ্রয়ী মোড, যা কম্পিউটার পুরোপুরি বন্ধ করার আগে সমস্ত খোলা যে ডকুমেন্ট বা চলমান যে প্রোগ্রাম হার্ড ড্রাইভে সংরক্ষণ করে রাখে। আর এটি সক্রিয় থাকা অবস্থায় কোনো শক্তি খরচ করে না, ফলে দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার ক্ষেত্রে ব্যাটারির আয়ু বাঁচাতেও এটা আদর্শ। ওকে, তো এগুলো মনে রাখবে, এগুলো আমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন হিসাবে দিতে পারে। তারপরে রয়েছে হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর বালুচুরি শাড়ি। দেখো বালুচুরি শাড়ি মনে রাখবে প্রথমত কোথায়, মানে শুরুটা হয়েছিল মুর্শিদাবাদের বালুচর গ্রামে। এদের ঐতিহাসিক যে উৎস যদি বলা হয়, অর্থাৎ এই শাড়ির উৎস যদি বলে, তাহলে কোথায়? বালুচর গ্রাম। বালুচর গ্রাম এটা কোথায়? মুর্শিদাবাদে। এটা কোথায়? মুর্শিদাবাদে। সেখানে এটা শুরু হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় এটা বা এই শাড়ির জন্য এই জেলা বিখ্যাত হয়। কোন জেলা? বাঁকুড়া জেলা। এবং বর্তমানে বিষ্ণুপুরই এই রেশম বস্ত্রের প্রধান কেন্দ্র হিসাবে বলা হয়। কোথায়? বাঁকুড়ার বিষ্ণুপুর শহর। এবং পৌরাণিক যে কাহিনী এবং টেরাকোটা মন্দিরের নকশা ফুটিয়ে তোলা এই শাড়ি বাংলার হস্তশিল্পের একটা অনন্য নিদর্শন। মানে এখানে কি বললাম, পৌরাণিক কাহিনী এবং টেরাকোটার মন্দিরের যে নকশা সেগুলো ফুটিয়ে তোলা হয়। বাট উৎসটা কি বললাম? মুর্শিদাবাদের বালুচর গ্রাম।
ঠিক আছে। আর মনে রাখবে এই শাড়ি তোমার বর্তমানে বিষ্ণুপুরে যেটা তাঁতিরা খুবই দক্ষতা সহকারে এই শাড়িগুলো তৈরি হয়। তো আমার যেহেতু মনে হয়েছে এই কোশ্চেনটা ফেমাস বলেছে, তো সেই কারণে এটা বাঁকুড়া হওয়াটাই উচিত, কারণ উৎস যেহেতু বলেনি, ফেমাস বলেছে, সেই জন্য বাঁকুড়া আনসারটা হলো বেটার মনে হয়েছে, তাই আমি তোমাদেরকে বললাম। কিন্তু উৎস যদি বলে তাহলে মুর্শিদাবাদ হতো। নেক্সট কি বলেছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ ইন এ কম্পিউটার? খুব ইজি কোশ্চেন, তাহলে আনসার কি হবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কি নাম? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কার? সিপিইউ এর পুরো নাম। ওকে, তাহলে ফার্স্ট পার্ট, আজকে সেকেন্ড পার্ট আলোচনা করলাম, সব কটা কোশ্চেন আলোচনা হলো। নেক্সট আমি যে ভিডিওতে আলোচনা করব গ্রুপ সি এর যে জিকের কোশ্চেনগুলো আমি আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছ। যদি কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, WBCS ড্রিমার, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন করতে পারো। সকলে ভালো থেকো, বাই টাটা।